হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা গতকাল দেখেছো শতকরার আমি লাভ ক্ষতির আমি একটা অঙ্ক করিয়েছি। সেই অঙ্কটি আমি আজ পার্ট 2 নিয়ে এসেছি, যেটা তোমাদের সামনে আজ আমি তুলে ধরছি। তো দেরি না করে চলে যাওয়া যাক, আমরা অঙ্কটা দেখি। অঙ্কটা হচ্ছে, একজন দোকানদার 800 প্যাকেট আতশবাজি ক্রয় করেন। কত প্যাকেট? 800 প্যাকেট। সেখান থেকে 100 প্যাকেট আতশবাজি খারাপ হয়ে যায়। দোকানদার শুধুমাত্র 700 প্যাকেট আতশবাজি বিক্রয় করতে পারেন। অবশ্য সাধারণ ব্যাপার যে 100 প্যাকেট যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার 700 প্যাকেট বেঁচে থাকবে। ওকে, তো আমরা এই জিনিসটাকে হাইলাইট করলাম। এবার কি বলেছি শুনে নেওয়া যাক। প্রত্যেক প্যাকেটের ক্রয় মূল্য 50 টাকা। বাহ, তাহলে প্রত্যেক প্যাকেটের ক্রয় মূল্য হলে আমি টোটাল যে ক্রয় মূল্য এই 800টি প্যাকেটের সেটা আমি বের করে নিতে পারবো। দোকানদার 500 প্যাকেট বিক্রয় করে 25% লাভ করেন। আবার এখানে কি বলেছে, দোকানদার 500 প্যাকেট বিক্রয় করেন কিন্তু করে আবার 25% লাভ করেন। কার উপর লাভ করেন? এই যে মোট ক্রয় মূল্য তার উপর লাভ করেন। তিনি যদি সম্পূর্ণ আতশবাজি মানে খারাপগুলো বাদ দিয়ে 100 প্যাকেট বাদ দিয়ে বিক্রয় করেন তবে দোকানদারের শতকরা লাভ কত? চলো আমরা দেখে নিই অঙ্কটে। তাহলে প্রথমে আমাদের করণীয় কি হবে? আমরা মোট ক্রয় মূল্য, এই যে দোকানদারের ক্রয় মূল্য বের করব। তাহলে আমরা দোকানদারের ক্রয় মূল্য বের করব। মোট ক্রয় মূল্য বের করব কি? 800 গুণ 50। তাহলে 5 8 40, এই 2 শূন্য আর 1 শূন্য 3 শূন্য আমরা বসিয়ে দেব। 40,000 টাকা, এটা হচ্ছে কি ক্রয় মূল্য। এবার কি বলেছে, প্রত্যেক 100 প্যাকেট খারাপ হয়ে যায়। দোকানদারের 500 প্যাকেট বিক্রয় করে 25% লাভ করেন। তাহলে 500 প্যাকেটের বিক্রয় মূল্য কত হবে? অতএব 500 প্যাকেটের বিক্রয় মূল্য 500 প্যাকেটের বিক্রয় মূল্য 40,000 টাকা। কেন 40,000 টাকা নিলাম? কারণ লাভটা করেছে এর উপরেই, এই 40,000 টাকার উপরেই 25% লাভ করেছে। 125/100। তাহলে কাটাকাটি করলাম আমরা। তাহলে 4 4 5 20, হাতে 2, 4 2 8 আর 2 10, হাতে 1 আর 4 1 4, 4 1 4 আর হাতে 1 5 আর এই 2 শূন্য। তাহলে আমার বিক্রয় মূল্য কত হলো? 50,000 টাকা। তাহলে 500টি প্যাকেটের বিক্রয় মূল্য 50,000 টাকা। এখান থেকে আমরা খুব সহজে বের করে নিতে পারবো একটি প্যাকেটের বিক্রয় মূল্য। তাহলে আমরা বের করতে পারবো একটি প্যাকেটের বিক্রয় মূল্য 50,000 টাকা ভাগ 500। এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য কাটলাম, এই 5 দিয়ে 500কে কাটলাম, 100 টাকা। তাহলে একটি প্যাকেটের বিক্রয় মূল্য কত হচ্ছে? 100 টাকা। তো আমি বিক্রয় করেছি টোটাল কতটি? 700টি প্যাকেট বিক্রয় করেছি। তাহলে আমি খুব সহজেই 700টি প্যাকেটের বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে 700টি প্যাকেটের বিক্রয় মূল্য 700 গুণ 100, তাহলে কত হলো? 70,000 টাকা। 70,000 টাকা। তাহলে আমি পেলাম কি? ক্রয় মূল্য পেলাম 40,000 টাকা এবং মোট বিক্রয় মূল্য পেলাম 70,000 টাকা। তাহলে লাভ আমি কি কত পেব? তাহলে মোট লাভ পাবো আমি 70,000 বিয়োগ 40,000। তাহলে কত পেয়েছি আমি লাভ? 30,000 টাকা। 30,000 টাকা। এখান থেকে আমি বের করতে পারবো কি শতকরা লাভ কত। তাহলে শতকরা লাভ কী বের করবো? শতকরা লাভ আমার কত? 30,000 টাকা লাভ হয়েছে। কার উপর লাভ হয়েছে? ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে। ক্রয় মূল্য আমার আছে 40,000 টাকা। তাহলে 40,000-এর উপর আমার 30,000 টাকা লাভ হয়েছে। যেহেতু আমরা শতকরা বার করছি তার জন্য 100 দিয়ে গুণ। ওকে, তাহলে আমি এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য কেটে দেব, এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য কেটে দেব। এবার 4কে যদি কাটি, 4 7 28,
আর থাকলো 2, 2 আর 0 20, তাহলে 20কে কাটলে 5, তার মানে 75% লাভ। তাহলে এই 800টি বা 700টি আতশবাজি এই মোট লেনদেনে ওই দোকানদারের 75% লাভ হয়েছে। দ্যাটস ক্লিয়ার। তো এটা ছিল আমাদের লম্বা প্রসেস। এটাকেই আমরা শর্টভাবে করব। তো শর্টভাবে করব কীভাবে, চলুন আমরা দেখে নিয়ে যাই। এখানে আমরা করব শর্ট মেথড। শর্ট মেথড কী করব, যে 500টি প্যাকেট বিক্রি করে কতটি লাভ করেছে, 125%, মানে 25% লাভ করেছে, মানে 125-এ বিক্রি হয়েছে, বিক্রয় মূল্য 125%। তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে আমার, 125/500%। আর 700টি দ্রব্যের বিক্রয় মূল্য হবে আমার কত, 125/500 গুণ 700%। তাহলে আমি কাটাকুটি করব, 2 শূন্য দিয়ে 2 শূন্য কাটবো, এই 5 দিয়ে যখন 125-এ কাটবো, এই 5 দিয়ে কাটলাম, 5 দুগুণা 10, থাকলো 2, 2 আর 5-এ 25, 5 5 25, তাহলে 25 আর ইন্টু 7, তাহলে থাকলো কত, 5 7 35-এর 5, 7 দুগুণ 14, 14 আর 2-এ 14 আর 3-এ 17, 175%। তাহলে আমি বললাম কি প্রথমেই অঙ্কে, তাহলে ক্রয় মূল্য আমার সবসময় সর্বদা আমার 100 হয়, আর বিক্রয় মূল্য হয় কি, এখানে হয়েছে বেশি হয়েছে, 100-র বেশি হয়েছে, তার মানে 100-র বেশি যেহেতু হয়েছে তাহলে সেটা আমার লাভ হলো, আর যদি কম হতো তাহলে আমার ক্ষতি হতো। তাহলে কত হলো, 175% বিক্রয় মূল্য, তাহলে লাভ আমার কত, লাভ আমার হচ্ছে 75%। এটা আমার উত্তর। তাহলে অ্যান্সার হচ্ছে আমার অপশান এ, 75% আমার মোট লাভ। ওকে।